বলিউডের পরেও যদি এরকম ধরনের অ্যাক্টরকে ইউজ না করে, ব্যাক না করে, তাহলে এটা বলিউডের লস। এরকম ধরনের অ্যাক্টরের কিচ্ছু যাবে আসবে না, বিশ্বাস করুন। কারণ এরকম ধরনের অ্যাক্টরের যে মেরিট আছে, সে যে কোনো জায়গায় গিয়ে সার্ভাইভ করে নিতে পারবে। বলিউডের ইমিডিয়েটলি দরকার এরকম ধরনের অ্যাক্টরসদেরকে ব্যাক করা, এরকম ধরনের অ্যাক্টরসদেরকে ইউজ করা। এরপরেও যদি না করে তাহলে আর কিছু বলার নেই। তুম্বারের পর সোহমসার নেক্সট ফিল্ম ক্রেজি, যেটা নিয়ে যথেষ্ট হাইপ ছিল। দেখলাম আমি স্বভূমি আইনক্সে সকালের শো, কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে সকাল সকাল, যেটা নিয়ে আমি এখন একটুখানি কথা বলবো, তারপরে আমি রিভিউ নিয়ে আলোচনা করব। এবার ব্যাপারটা হয়েছে, আমি স্বভূমি আইনক্সে দেখতে গেছিলাম সকাল 10টার শো। এবার যখন কালকে রাত্রেবেলা আমি বুক মাই শো দেখছিলাম, জেনারেলি আমি হলে গিয়েই টিকিট কাটি, যে বুক মাই শোতে কনভেন্স ফি চলে যায় অনেক টাকা, 40-50 টাকা কনভেন্স ফি নিয়ে নেয়। তো আমি গিয়েই হলে গিয়ে কাটাটা বেশি পছন্দ করি, যদি না সেরকম সিনেমা হয় যেটা আগে থেকে অ্যাডভান্সেই পুরো হাউসফুল হয়ে যায়। তো আমি যখন দেখছি কালকে এই সিনেমাটা বুক মাই শোতে, তখন দেখি স্বভূমি আইনক্সে একদম যে সামনের রোটা সেটা 170 টাকা, পেছনের রো 160 টাকা। এবার এটা কি করে পসিবল? কারণ সামনের রো গুলো যেগুলো একদম স্ক্রিনের সামনে, ওগুলোতে কম দাম হয়, পেছনের গুলোতে বেশি দাম হয়। এটা উল্টো, এবং 75% অলরেডি অকুপাইড হয়ে গেছে সিনেমা হল। তো আমি ভাবলাম যে ভাই হাইপ আছে, এবং এখনই যদি আমি অনলাইনে টিকিটটা না কাটি, গিয়ে কাটতে যাই, তাহলে হয়তো আমি শোটা পাবো না, মিস করে যাবো একটা ভালো জিনিস। তো তখন আমি অনলাইনে কাটি, কনভেন্স ফি দিয়েই কাটি। এবং আমি ভেবেছিলাম যে হলে প্রচুর ভিড় হবে। যখন আমি হলে আজকে দেখতে যাই, হলে গিয়ে মুভি তো নর্মালি শুরু হয়ে যায়, এবং যেটা ভালো জিনিস যে এই যে আইনক্সের উপরে কেস করেছিল, তার জন্য তারা শুধরেছে। 10 মিনিটেই মোটামুটি মুভি চালু করে দিয়েছে। ওই 15-20 মিনিটের অ্যাড দেখায়নি, কিছু ট্রেলার দেখালো, তারপরে সিনেমা চালু করে দিয়েছে। ইন্টারভেলেও তাই করেছে, 10 মিনিট অ্যাড দেখিয়েছে, তারপরে সিনেমা চালু করে দিয়েছে, যেটা একটা ভালো দিক। চলো, এইভাবেই চলতে থাকা উচিত। এবার ব্যাপার হচ্ছে যে আমি যখন ইন্টারভেল হয়েছে, যখন পেছনে তাকিয়ে দেখি, পেছনে দেখি 4টে লোক আর আমাকে নিয়ে 5টা। আলাম ভাই, এটা পিআর থেকে করেছে নাকি এটা কি কর্পোরেট বুকিং? কারণ সিনেমাটা যে লেভেলের সিনেমা হয়েছে, এর কর্পোরেট বুকিং দরকার পড়ে না। এটা যদি সোমসা কর্পোরেট বুকিং করে থাকে, তাহলে আমি বলবো ভুল করেছে, কারণ যেটা ভুল ভাই সেটা ভুল। এবার এরকম ধরনের সিনেমা, যেটা অলরেডি ভালো সিনেমা তৈরি হয়েছে, নিজের কন্টেন্টের ওপরে কনফিডেন্স তো থাকতে হবে একটা মানুষের। তো আমি দেখি ভাই মাত্র 5 জন লোক, তাহলে হল কি করে এরকম ধরনের 75% অকুপাইড দেখায়? তারপরে যখন টিকিট বুক করতে যায়, সামনে যেগুলো বেশি দাম ছিল ওগুলো কমে যায়, টিকিট বুক করার সময় পেছনের যেই সিটটা কম দাম ছিল সেটা বেড়ে যায়। তো বেশি টাকা দিয়ে আমি শো বুক করি। এটা কেন হলো, কি কারণ হলো জানি না, কিন্তু স্ক্যাম হয়ে গেছে আমার, এটুকু আমি বুঝতে পারলাম। এবার এই সিনেমার রিভিউতে আসবো। এই সিনেমার গল্পটাকে আপনাদেরকে বলে নি। ট্রেলারে আপনি যেটুকু গল্প দেখেছিলেন, গল্প ওটুকুই, যে একজন বাবা আছে, যে সার্জন ডক্টর, সে একটা কিছু করবে তার পাস্টে, যার ফল তাকে ভোগ করতে হচ্ছে। এবং তার সাথে সাথে তার লাইফে যেটা হচ্ছে, তার মেয়ে সে কিডন্যাপ হয়ে যাবে। কিডন্যাপার তাকে ফোন করছে, টাকা আনতে বলছে। নর্মাল কিডন্যাপারের সঙ্গে আমাদের হিরোর ক্যাট অ্যান্ড মাউস চেজ, এটাই দেখানো হবে 1.5 ঘন্টার সিনেমাতে। এবার এই সিনেমাটা স্পেশাল কেন? নর্মাল একটা গল্প হওয়ার পরেও এই সিনেমাটা এত স্পেশাল কেন, বা লোকের এই সিনেমাটা ভালো লাগবে কেন? সেটা হচ্ছে এক্সিকিউশন। এই সিনেমাতে অনেকগুলো কাস্টিং আছে, কিন্তু কোনো কাস্টিং না অ্যাক্টিং করছে না। এখানে সোহমসা একাই অ্যাক্টর, বাকি যতজন ছিল কাস্টিং এ তারা সবাই ওভার দ্য ফোন বা ওভার দ্য ভিডিও কলে আছে, কেউ সামনে এসে অ্যাক্টিং করছে না। এবং এই যে ট্রিটমেন্টটা, সেটা আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে এখানে যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট ক্রিয়েট করেছে, এই এক্সিকিউশনটা জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে। কারণ এজ অফ দ্য সিট মোমেন্ট প্রচুর যে আছে তা নয়, একটা দুটোই আছে, কিন্তু সেই একটা দুটো আপনার পেছন ফাটিয়ে রেখে দেবে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। একটা সিন আছে যেখানে একটা অপারেশন চলছে, ডাক্তার আছে ভিডিও কলে, এবং তার সাথে গাড়ির টায়ার চেঞ্জ করতে করতে অপারেশন করছে। এই সিনটা যেভাবে ডিজাইন করেছে সেটা আউটস্ট্যান্ডিং। ওখানে যেভাবে এক্সিকিউশন থেকে শুরু করে ওখানে এজ অফ দ্য সিট মোমেন্ট যেগুলো প্রোভাইড করে, এই যে অ্যাক্টররা আছে বাট সবাইকে ওভার দ্য ফোন নেওয়া, কেউ সামনে এসে অ্যাক্টিং করছে না, এই যে ট্রিটমেন্টটা, তার সঙ্গে সিনেমার এডিট। মাত্র 1.5 ঘন্টা রানিং লেন্থ এই সিনেমাটার, এবং 1.5 ঘন্টা আপনাকে বোর করবে না। ফার্স্ট হাফটা ডেভেলপ যেহেতু করবে, ফার্স্ট হাফটা একটু স্লো লাগতে পারে, বাট সেকেন্ড হাফ থেকে যে পিক আপ নেবে সিনেমাটা, সেকেন্ড হাফ থেকে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। এবং এই যে এডিটটা, যে এই গল্পটা 1.5 ঘন্টার বেশি ডিমান্ড করে না, শুধু গল্পটাকে আমি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা টানবো না, সেই জিনিসটা খুব ভালো। মেন্টালিটিটা খুব ভালো, যে শুরু হলো শেষ হলো হয়ে গেল ভাই, সিনেমা শেষ। 1.5 ঘন্টার মধ্যে আপনি একটা ভালো সিনেমা দেখে আসতে পারবেন। এবং সিরিয়াসলি বলছি, খুব ভালো এডিট হয়েছে। তার সঙ্গে এর যে লুক অ্যান্ড ফিল, এর যে বিজিএম, অভিমন্যু চক্রভিউ মে ফাঁস গয়া হ্যায় তু, তারপরে ওই গানটা কাল্লু মামা, ওই গান দুটো যে জায়গায় আসে, এছাড়াও আরো গান আছে, সেই গানগুলো যে জায়গায় আসে শুনতে ভালো লাগে। বিজিএমটা মুভিটাকে অনেকটা আপলিফ্ট করে দিচ্ছিল। তো এর এক্সিকিউশন থেকে শুরু করে, টেকনিক্যালিটি থেকে শুরু করে, এর যে এডিট, সেই জিনিসটা খুব খুব ভালো। পারফরমেন্সের কথা যদি আলাদা করে বলি,
পারফরমেন্সের কথা আলাদা করে বলতে হবে। সোহম এখানে দুর্দান্ত পারফর্ম করেছে, প্রত্যেকটা জায়গায় তার যে পেন, তার যে গিল্ট, এই জিনিসগুলো যেভাবে ফুটে এসছে, সোহম জাস্ট অনবদ্য। প্রত্যেকটা জায়গায় তার অ্যাক্টিং মেরিট আপনি দেখতে পাবেন। সেই জন্যই আমি বললাম এরকম ধরনের অ্যাক্টার্সদেরকে এখনো বলিউডের সময় আছে, এরকম ধরনের অ্যাক্টার্সদেরকে ব্যাক করা উচিত, এদেরকে কনফিডেন্স দেওয়া উচিত, এদেরকে আরো বেশি করে কাজে লাগাতে হবে, তাহলেই বলিউড উন্নতি করবে আগামী দিন। না হলে সাউথ যেভাবে চালু করেছে বলিউড ওই টক করে যেতেই পারবে না, এরকম ধরনের লোকজনকে ব্যাক করতে হবে ওই টক করে যেতে গেলে। সোহম আউটস্ট্যান্ডিং। এবার বাকি যারা পারফর্ম করেছে, এবার দেখুন পারফরমেন্স তো দু ধরনের হয়, একটা আপনি সামনে এসে পারফর্ম করছেন, আপনার চোখে মুখের এক্সপ্রেশন দেখতে পাচ্ছে লোক, কিন্তু এজ অফ দ্য সিট মুভমেন্ট করছেন আপনি ওভার দ্য ফোনে, এই জিনিসগুলো একটারে যেভাবে ভয়েস ওভার দিয়েছে সেটাও কিন্তু তারিফ করতে হয়। এবং এটা শুনে অনেকের লাগবে যে ভাই কি অ্যাক্টিংই করেনি, অ্যাক্টিং এর বিচার কি করে করছি? যখন ওভার দ্য ফোন লোকগুলো থাকবে, সেখানে যে মানে এমার্জেন্সি ক্রিয়েট হবে, সেখানে যে এজ অফ দ্য সিট মুভমেন্ট গুলো ক্রিয়েট হবে, সেই জিনিসগুলো ওই ভয়েস ওভারে যতটা পাওয়ারফুল লাগছে এবং যতটা আপনার ওই মানে আপনার মাথা নিয়ে খেলছে ভয়েস গুলো, সেগুলো আউটস্ট্যান্ডিং। ভয়েস ওভার যারা দিয়েছে তারাও কিন্তু খুব ভালো, প্রত্যেকটা অ্যাক্টরই ভয়েস ওভার দিয়েছে এবং সেটা খুব খুব ভালো। লাস্টে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা ভালো টুইস্ট, যেই টুইস্টটা আমি প্রেডিক্ট করতে পারিনি, সেই জন্য আমি এই টুইস্টটাকে ভালো টুইস্টই বলবো এবং আপনারাও আশা করি এই টুইস্টটা প্রেডিক্ট করতে পারবেন না। এই ছিল পজিটিভ দিক। এবার নেগেটিভ দিকে আসি, দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে। প্রথমত, আপনি যদি গল্পটা দেখেন, গল্পের যে বেসিক যে প্লট লাইনটা, 1.5 ঘন্টা সিনেমা হিসাবে আপনি বলবেন যে গল্পটা ঠিক আছে, বেশি মাথা লাগালাম না, দেখলাম বেরিয়ে বাড়ি চলে গেলাম, ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু গল্পটা মানে মুভিটা শেষ হওয়ার পর গল্পটা যখন আপনি ডিটেলে ভাববেন, তখন আপনি ভাববেন যে এই গল্পটা পসিবল কি করে হয়, যে এই জিনিসটা করছে সে এই জিনিসটা করার জন্য কেপেবলই নয়, তাহলে আমি এই গল্পটাকে ভাবছি কি করে বা লোকের কাছে বিলিভেবল হবে কি করে যে হ্যাঁ এই মানুষটা এই জিনিসটা করতে পারে, যখন প্রথম থেকে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা কেপেবলই নয় এই জিনিসগুলো করার জন্য। তো এই গল্পটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে খুব ম্যাজিকের মতো হয়ে যায়, যে এই গল্পটা আপনি উইদাউট লজিক যদি দেখেন তাহলে ঠিক আছে, 1.5 ঘন্টা সিনেমা উইদাউট লজিক দেখলেন, ওকে ফাইন। কিন্তু গল্পটা যদি পরবর্তীকালে আপনি ভাবতে যান বা আপনি যদি রিয়ালিটির সঙ্গে মানে এর রিলেট করতে চান, তাহলে কিন্তু জিনিসটা আপনার মনে হবে যে একটু ওভার দ্য টপ হয়ে গেছে, গল্পটা এরকম ভাবে না লিখলেও পারতো বা একে দিয়ে না করালেও পারতো, কারণ গল্পটার সঙ্গে বা যেই মানুষটা করছে সেই মানুষটা খাপ খাচ্ছে না বলে মনে হয় এবং গল্পটা ম্যাজিকের মতো হয়ে যায়, কোনোভাবে বিলিভেবল মনে হয় না। এবং এখানে বাবা মেয়ের একটা রিলেশন দেখিয়েছে, যে রিলেশনটা কোনো ইমোশনটা ওয়ার্ক করেনি এই সিনেমাতে, যেটা প্রধানত আমার ল্যাক লেগেছে যে ইমোশন। বাবা মেয়েকে ছাড়াতে যাচ্ছে, সেখানে বাবার মেয়ের মধ্যে যে ইকুয়েশন, ইমোশনটা পরবর্তীকালে ওয়ার্ক করবে, সিনেমা শেষ হওয়ার পরও সেই ইমোশনটা ওয়ার্ক করে না। এখানে মনে হচ্ছে ইমোশন আর একটু টাইম দেওয়া উচিত ছিল, এই সিনেমার রানিং লেন্থ আর একটু 10 মিনিট বাড়ি ইমোশনে যদি একটু কাজ করতো তাহলে বেশি ভালো হতো। ছোট করতে গিয়ে অনেকটাই ছোট হয়ে গেছে, যেটা দেখতে ভালো লাগে, ফাস্ট পেস মুভি চলে, কোথাও আপনার টাইম ওয়েস্ট করে না, সব ঠিক আছে, কিন্তু ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না, সেটাও কিন্তু একটা নেগেটিভ দিক। এই ছিল ক্রেজির পজিটিভ দিক। নেগেটিভ দিক, এক্সিকিউশন সত্যি পাগল করে দেওয়ার মতো, এই সিনেমাটা সত্যি ক্রেজি। যান 1.5 ঘন্টা এনজয় করে আসুন, ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন, কোন রকম অ্যাডাল্ট্রি, কোন রকম স্ল্যাংস কিন্তু এখানে নেই। এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক কারা কারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানান, যারা যারা এখনো দেখেননি যান গিয়ে দেখে আসুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।